কি আমি যে বাজার থেকে আজকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসছি, বড় বড় চিংড়ি মাছ দিয়ে কিছু করো। কই দেখি কি চিংড়ি মাছ নিয়ে এসেছো তুমি? আমি বড় বড় চিংড়ি মাছ বাজার থেকে নিয়ে আসছি, দেখো কি সুন্দর চিংড়ি মাছ। দেখো আজকে চিংড়ি মাছগুলো তো বেশ ভালোই, আর কি সুন্দর বড় বড় চিংড়ি। আজকে আমরা এই চিংড়ি দিয়ে দই চিংড়ি করব। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারি তো খেয়েছি, চিংড়ি মাছের ঝালও খেয়েছি, আজকে দই চিংড়ি আমাদের বানানো হয়নি। তাহলে চলো আসো, আজকে আমরা তাড়াতাড়ি দই চিংড়ি বানাই। হ্যাঁ, আজকে আমরা দই চিংড়ি করব, খুব সুন্দর মজা করে খাবো। তাহলে বন্ধুরা দেখুন, প্রত্যেকটা চিংড়ি মাছ একই সাইজের। আজকে চিংড়ি মাছগুলো খুব ভালো। তাহলে বন্ধুরা এই চিংড়ি মাছগুলো মা বেছে কেটে দেবে, আর এই চিংড়ি মাছের দই চিংড়ির জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি বেছে এখন পরিষ্কার করে নেব। আর আপনাদের কি করতে হবে, আমার সাথে প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। দই চিংড়িটা আমি কিভাবে বানাই, আর একবার যে দই চিংড়িটা খাবে তার কিন্তু মুখে লেগে থাকবে, এর স্বাদ একদম অতুলনীয়। দিদিমা, দাদু আছে? গাছের ফাঁক দিয়ে দেখতেছি এখানে। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। হলুদটা ভালো করে মাছের সাথে মেখে নেবো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেবো এক এক করে। দই চিংড়ির জন্য মা যে মশলাগুলো বেটে নেবে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, এগুলো মা আমাকে শিলে বেটে দেবে। ও মা নাও। আর এদিকে আমি মাছটা ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা দই চিংড়ির জন্য তো এখানে টক দই লাগবে, আমি সেই দইটা এখন বসে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে নেব, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। এবার দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা তো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল। এবার আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দইটা। এবার আমি দই চিংড়ির মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। বন্ধুরা দই চিংড়ি তো রেডি হয়ে গেছে, এবার আমি নামানোর আগে দিয়ে দেবো কিছুটা গরম মশলা, আর দিয়ে দেবো কিছুটা ঘি। দিয়ে দিলে এর স্বাদটা কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। আর যারা না এখনো বানাননি দই চিংড়িটা, তারা একবার বাড়িতে বানাবেন, দেখবেন এটা সত্যি অসাধারণ। এবার আমি দই চিংড়িটা নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আপনারা প্রথম থেকে তো শেষ অবধি দেখলেন আজকে দই চিংড়িটা আমি কিভাবে বানালাম। আর আপনাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে বন্ধুরা আজকে আমরা আসি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকবেন।